নমস্কার বন্ধুরা, আজ আমি খাসির মাংসের ঝোলের রেসিপি শেয়ার করছি। খাসির মাংসের ঝোল তৈরি করার জন্য প্রথমেই মাংস পরিষ্কার জলে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ ও কাঁচা সর্ষের তেল মাংসে মাখিয়ে মাংসের চর্বি ও মাংস সেপারেট করে নিয়েছি। এরপর মশলা রেডি করা আছে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলের ওপর লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। বড় বড় আলু রেখেছি, আলুতে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে করে লবণ হলুদ ভালো করে ঢুকে যায়। লাল লাল করে আলু ভাজার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন। গোটা রসুন দিয়ে আজকের মাংস তৈরি করব। রসুনকে হালকা করে ভেজে নিয়ে আলুর ওপর তুলে রেখে দিচ্ছি। আবারও তেল দিয়ে দু-আধখানা করা দুটো তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়নে দিয়ে কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুনকেও ভালো করে ভেজে নেব। মাংসের মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা রান্না করলে মাংসের স্বাদ ভালো হবে। রসুন ভাজা হলে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ বাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে বেটে রাখা টমেটোর পেস্টকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায়। অপরদিকে একটা বাটির মধ্যে 4 চামচ মতো টক দই, 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। অপরদিকে টমেটো কষানো হলে দিয়ে দিয়েছি বেটে রাখা আদাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টক দই সমেত গুঁড়ো মশলার পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে, যেহেতু এখানে টক দই অ্যাড করা আছে, গ্যাসের ফ্লেম লোতে করে না দিলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে মশলাকে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখানে আমি দিয়ে দেব মাংসের চর্বিটা আলাদা রেখেছি, মাংসটা প্রথমে দিচ্ছি। মশলার উপর মাংস দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট মশলার সাথে মাংস নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে মাংস কষিয়ে নেব। একেবারে জল দেব না, জল ছাড়াই মাংসকে কষিয়ে নেব। প্রায় 20 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি চর্বিটা, যেটা সেপারেট করা ছিল। আবারও ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু ও রসুন দিয়ে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি। মাংস কষাতে কষাতেই 80% সেদ্ধ হয়ে গেছিলো। আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, একেবারে মাংস সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা, কাঁচা লঙ্কা ও গরম মশলার গুঁড়ো। একেবারে রেডি।